শ্রী গুরু নিতাই গৌর প্রভু সীতা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভগবান দেখতে কলি দিছি জনিতা জগ জয় শ্রী রাধে হরি বল জনিতাই। রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার শ্রীমান গৌর হরি, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। আজ কৃষ্ণ ভাবে বিভোর হয়ে সবার সদগণকে সঙ্গে করে সুরধনী গঙ্গার থেকে আজ খেলায় বিনোদ খেলা রসরাজ গো আমার আমার ভাব নিধে গোরা আজ খেলায় বিনোদ খেলা গোরা বনমা ফুলিনে বিহার করে লয়ে ভক্ত মন্ডল আজ ফুলিনে বিহার করে লয়ে ভক্ত আজ ফুলিনে বিহার করে আজ খেলিছে গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা খেলিছে গোরারা মধুর হরি নামের খেলা এই যে হরি বলায়ার বাহু থেকে মধুর হরি খেলিছে গোরানা খেলিছে গোরানা ভুলিলে বিহার করে লয় ভক্ত গৌর হরি আজকে হরি নামের খেলা খেলছে। এত কিছু থাকতে হরি নাম খেল, এত কিছু থাকতে হরি নাম খেল, মানে হরি নামই হলো জগৎজীবের একমাত্র পারে সম্ভব। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নাম
বিনা কলির জীবের গতি নাই। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রী। কলির জীবের একমাত্র ভজন হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম গাও, নয়ন জলে কাঁদো আর ভক্ত বৈষ্ণবের পদ ধরি মাত্র। এটাই হলো কলির জীবের একমাত্র ভজন। আপনি আচরিয়ে ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। আজ গৌর হরি নিজে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে নিজে বদনে হরি বল বলে জগৎকে দেখালেন, জগৎকে জানালেন, হে জগতের জীব তোমরা একবার আমার থেকে শিখে নাও। এই মানব জনমটাকে যদি ধন্য করতে চাও, যদি ভক্তি লাভ করতে চাও, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দাও। ভক্ত পদ রেণু, ভক্ত পদ জল, ভক্তা ভুক্ত অবশিষ্ট তিন সাধনের বল। ভক্ত বৈষ্ণবের চরণ বিনা কখনো ভক্তি লাভ করা সম্ভব নয়। এই যে দেখুন, এই ভক্তির জন্মটা কিন্তু গোবিন্দ চরণে, অথচ ভক্তিটা পেতে গেলে গোবিন্দ চরণে নয়। যেমন ফুলের বুকে মধু থাকে, মধু পাওয়া যায় কোথায়? আমরা জানি ফুলে, কিন্তু মধুটা আমরা পাই কোথায়? মৌচাকে। যেমন মধু নিতে আমি যদি ওই ফুলের কাছে বাটি নিয়ে বসে থাকি, মধু দাও মধু দাও মধু দাও, কি গো মধু পাবো? আর মধু নিতে গেলে যেমন মৌচাক ছাড়া গতি নেই, কৃষ্ণ প্রেমার ভক্তি লাভ করতে গেলে ভক্ত বৈষ্ণবের চরণ মিলে গতি। এই ফুলের বুকে মধু থাকে, কিন্তু ফুল কখনো সেই মধু আস্বাদন করতে পারে না। আস্বাদন করে কারা? রসিক ভ্রমর যারা। ঠিক তেমনি ভগবানের চরণে ভক্তি, সেই ভক্তি ভগবান আস্বাদন করতে পারে না, আস্বাদন করে আপনাদের মতো রসিক ভক্ত ভ্রমর যারা। আর সেই ভক্তি পেতে গেলে মান অভিমান অহংকারের আসন ছেড়ে যদি পারো একবার ভক্ত বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দাও। এটাই হলো তোমার একমাত্র ভজন। ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি মাখো। কার যে কখন কি করে ভক্তি জাগে এটা কেউ বলতে পারে। শুধু ধুলা মেখে যাও, আর মাখতে 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 যেদিন নিষ্কিঞ্চন বৈষ্ণবের কৃপা হবে, সেদিনই দেখবে গৌর বলতে কৃষ্ণ বলতে তোমার দুটি নয়ন কাঁদবে। বিচার করো না, শুধু ধুলা মেখে যাও। কার কখন কি করে ভক্তি জাগবে কেউ বলতে পারে না। তার একটা প্রমাণ বলি, বৃন্দাবনের দেবলা, যার ঘরে আমার সনাতন গোস্বামী গিয়েছিল ভিক্ষা করতে, আর এই দেবলা ছিল কৃষ্ণ বিদ্বেষী। সব সইতে পারতো, কিন্তু কৃষ্ণ নাম সইতে পারত না। সনাতন গোস্বামী দেবলার ঘরে গিয়ে সকালবেলা গিয়ে বলেছিল, মা দেবলা ভিক্ষা দে। আর দেবলা তখন কি করছিল জানেন? ও মায়েরা, ওই যে কাপড়টা দিয়ে মাটির দেওয়াল মুছতে হয়, ওটাকে কি বলেন আপনারা? নাতা। কোথাও নুড়ি বলে, কোথাও নাতা বলে। ওই মাটির দেওয়ালটা মুছছে ওই কর্দমাক্ত ওই কাপড়টা দিয়ে। আর একেবারে সকালবেলায় সবে মাত্র হাতে মুখে এখনো জল দিতে পারেনি, এমন সময় সনাতন গোস্বামী এসে ভিক্ষা চাইছে। দেবলার এত পরিমাণে রাগ হয়ে গেল, ওই যে কাদামাখা টুকরো কাপড়টা ছিল, সেই কাপড়টাই ছেড়ে ফেলেছিল সনাতনের মুখে। আর সনাতন গোস্বামী বদন থেকে কাপড়টাকে নামিয়ে নয়নের জলে কেঁদে কেঁদে বলেছিল, মা দেবলা রে, তোর এত দয়া, এত দয়া তো আজকে কতটা দিন হয়ে গেল, একটু বসনের অভাবে আমি আমার মদন গোপালের প্রদীপ জ্বালাতে পারি। আজকে আমার মদন গোপালের প্রদীপ জ্বালানোর জন্য বসন দান করতে হবে। সনাতন গোস্বামী গৃহে এসে সেই কাপড়টাকে ধৌত করে রোদকে শুকিয়ে সলতে তৈরি করে সন্ধ্যাকালে ভগবানের সামনে প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের কাছে বিনতি করে বলছে, প্রভু দয়াময়, শুনেছি তুমি নাকি ভক্তাধীন ভগবান, তুমি তোমার ভক্তকে কখনো অবজ্ঞা করো না। আমি তোমার ভক্ত হওয়ার যোগ্য, তবু তোমার নামের যদি মহিমা থাকে, একবার তুমি হতভাগিনী দেবলাকে করুণা করো। তোমার দেবলার তোমাকে দেওয়ার মতো যে আর কিছু ছিল, তাই তোমার প্রদীপ জ্বালানোর জন্য বসন দান করেছে। প্রভু একবার হতভাগিনী দেবলাকে করুণা করো।
সনাতন গোস্বামী ভক্তের আকুল আহ্বানে সাড়া দিয়ে ভগবান অকই তব কৃষ্ণ প্রেম দান করলেন দেবলার অন্তরে। পরের দিন সকালবেলা সনাতন গোস্বামী যখন ওই পদ দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন, বাবা দেবলা কি আর ঘরে থাকতে পারে? ভক্ত পরীক্ষা করতে হয় না, ভক্ত কখনো বহিরঙ্গ দিয়ে হয় না, ভক্তটা হতে হয় ভেতর দিয়ে। বিশুদ্ধ ভক্তি যদি কারো চিত্ত থাকে, সেই ভক্তি তাকে টানতে টানতে নিয়ে যায় ভক্তের সেবা। সনাতন গোস্বামী যখন হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন, দেবলা আর থাকতে পারল না, দুটি নয়নের জলে বদন ভাসছে। কাঁদতে কাঁদতে সনাতনের চরণ দুখানি হৃদয়ের মধ্যে জড়িয়ে, দুটি নয়নের জলে সনাতনের চরণ খানি ধৌত করে দেবলা নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, বাবাজি আসবার কালে জগতে এসেছিলাম, কথা দিয়ে এসেছিলাম যে তোমার গুণগান করব। প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর সময় বাসনা ঠিক করি যে প্রভু বিগত দিনগুলো যেভাবে গেছে যা, কাল থেকে তোমার গুণ কীর্তন। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমার আপন স্বজনের বদনখানে দেখি, আমি তোমাকে দেওয়ার কথা জন্মের মতো ভুলে যাই। তাই শুনেছি সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবামাত্র সাধু সঙ্গ তার কৃষ্ণ প্রাপ্তি। এমন একজন ভক্ত সঙ্গ আমায় দাও, যে জনে গৃহে কিংবা বনে থাকে বদনে হাগৌর হাগৌর বলে ডাকে। আমার নরোত্তম মাধু তার সঙ্গ। এমন একজন ভক্ত আমায় দাও, যে জন সারাদিনে বহুবার না হোক অন্তত দিনান্তে একবার তোমার বিগ্রহের সম্মুখে বসে দুটি নয়নের জলে বদন ভাসিয়ে আকুল প্রাণে ব্যাকুল হয়ে গৌর গৌর এমন একজন ভক্ত সঙ্গ তুমি আমায় দাও ও প্রভু গো। এমন একজন ভক্ত সঙ্গ তুমি আমায় দাও গো। প্রভু গো এমন একজন ভক্ত সঙ্গ তুমি আমায় দাও ও প্রভু গো। এমন একজন ভক্ত সঙ্গ তুমি আমায় দাও গো। জগতে গৌর বলতে যা, জগতে গৌর বলতে যা, দুটি নয়ন এমন একজন ভক্ত সঙ্গ তুমি আমায় দাও ওরে গৌর বলতে তাই গৌর হরি গৌর
সঙ্গ তুমি আমায় দাও প্রভু গো, আমি যেন মাখতে পারি ভক্তের চরণ ধুলি। প্রভু গো, আমি যেন মাখতে পারি ভক্তের চরণ ধুলি। বদনে গৌর গৌর বলে যেন মাখতে পারি ভক্তের চরণ ধুলি। বদনে তাই গৌর হরিব গৌর গৌর বলতে বলতে আমি যেন মাখতে পারি ভক্তের চরণ ধুলি। শুধু এই নিবেদন জানায় রাখি, আমি যেন মাখতে পারি ভক্তের চরণ ধুলি। আমি এই নিবেদন জানাই রাখি মাখতে পাই ভক্তের চরণ ধুলি। শুধু এ জনমে নয়, জনমে জনমে যেন মাখতে পারি ভক্তের চরণ ধুলি। শুধু এ জনমে জনমে মাখতে পারি ভক্তের চরণ ধুলি। মাখতে পারি ভক্তের চরণ ধুলি। আমি আর কোন ধন চাই না হরি, যেন মাখতে পারি ভক্তের চরণ ধুলি। মাখতে পারি ভক্তের চরণ ধুলি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে মাখতে পারি ভক্তের চরণ ধুলি। পারি ভক্তের চরণ ধুলি। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে মাখতে পারি চরণ ধুলি। শুধু শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে মাখতে পারি চরণ ধুলি। শুধু বলে গৌর গৌর আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা, যে লীলাটার নাম হলো উত্তরাগষ্ট। এই যে সূর্য পূজা অন্তে রাধারানী সখীদের নিয়ে ঘরে গেল, আর সূর্য পূজার প্রসাদাদি সঙ্গে করে আমার গোবিন্দ সখাদেরকে সঙ্গে করে যমুনা পুলিনে বিনোদ খেলা খেলছে। এই যে ভগবান খেলছেন, এই খেলার কথাটা বর্ণনা করলেন হিন্দু নয়, একজন মুসলমান পদকর্তা, যার নাম হলো নাসির মামুন। আরে খেলা তো খেলা সুন্দর সোনা, খেলা তো খেলা সুন্দর খেলা তো খেলা সুন্দর খেলা তো খেলা
তো সুন্দর শ্যাম তাদের মালটির লাইনটা সরে গেছে। খেলো তোরা সুন্দর শ্যাম মধুর মুরলী মধুর ধাম মালটির লাইনটা ভালো খেলো তোরা সুন্দর শ্যাম মধুর মুরলী মধুর ধাম খেলো তোরা সুন্দর শ্যাম মধুর মুরলী মধুর ধাম। খেলো তোরা সুন্দর শ্যাম মধুর মুরলী মধুর ধাম। প্রিয় শ্রীদা সুদাম মেলি তপন তনয়া তীরে পেলি রে প্রিয় শ্রীদা সুদাম মেলি আদি তপন তনয়া তীরে থেকে অবলি সমলি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি পুকারি চালো তো প্রাণে আহা ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি ফুকারি চালক আনরে হে আগম নিগম বেদশা মিলাই কর গঠ বিহার রে আগমনী গমবেদশা আদের লয় করত কত বিভাগ রে নাসির বাবু করত আহা নসির মাগুর করত হিয়া চরণে শরণ দান রে। এই যে ভগবান খেলছেন, আরো একজন বর্ণনা করেন কি করে খেলছেন। শ্রী যমুনার তীরে কানন সঙ্গী গণ লইয়া শ্রী জগন্নাথ দেবে আনয় সঙ্গী গণ লইয়া ওগো শ্রী যমুনার তীরে কানন সঙ্গী গণ লইয়া শ্রী যমুনার তীরে কানাই সঙ্গী গৌর লইয়া মাখামাখি রং করে সমবেত হইয়া মাখামাখি রং করে সমবেত হইয়া কাঁধে করে কাঁধে চড়ে কাঁধে করে আর কাঁধে চড়ে কাঁধে করে আর কাঁধে চড়ে কাঁধে করে আর কাঁধে পড়ে আমার মতন মোহন শ্রী গোবিন্দ কাঁধে করে আর কাঁধে চড়ে বরণ মোহন শ্রী গোবিন্দ কাঁধে করে আর কাঁধে চড়ে আমার মদন মোহন শ্রী গোবিন্দ কাঁধে করে আর কাঁধে চড়ে মদন মোহন শ্রী গোবিন্দ কাঁধে করে আর কাঁধে চড়ে এই যে ভগবান খেলা খেলছেন, যে খেলাটির নাম হলো বিনোদ খেলা। এখানে বিনোদ শব্দে আমরা বলি নতুন, কিন্তু বিনোদ শব্দের অর্থ নতুন নয়। বিনোদ শব্দের অর্থে অর্থে বিশেষ নোদ মানে আনন্দ, যে খেলা খেললে জীবের বিশেষ আনন্দ লাভ হয়। সেই খেলাটা কেমন? ও ভাইরা, এই যে ভগবানের খেলাটা কেমন দেখুন। প্রত্যেকদিন ওই বংশীবটের 12টা পাতা ছেঁড়া হয় 12 জন রাখালের জন্য। একটা রাখাল ওই পাতাগুলোকে ধরে রাখে, তার মধ্যে একটা পাতাকে ছিদ্র করে দেওয়া হয়, আর এই এক একটা রাখাল এক একটা পাতা টানবে, যার ভাগ্যে ওই ছিদ্র পাতাটা পড়বে সেই হলো আজকের খেলার চোখ। আর তার শাস্তি হলো বংশীবট থেকে যমুনা তট, আবার যমুনা তট থেকে বংশীবট। বাকি 11 জন রাখালকে কাঁধে করে নিয়ে যেতে হবে, আবার কাঁধে করে নিয়ে আসতে হবে। এই যে প্রত্যেকদিন খেলাটা হয়, আর প্রত্যেকদিন ওই 12 জন রাখালের মধ্যে কেউ না কেউ হারে।
সে কে জানেন? সকলের ছোট ভাই, নাম হলো তার কালীপদ। কানাই কোনদিন হারে। আর আজকে শ্রীরাম গোষ্ঠে গিয়ে মনে মনে চিন্তা করছে যে তাই তো আমরা কেউ না কেউ প্রত্যেকদিন হারি, কেউ না কেউ হারি, কিন্তু কানাই কোনোদিন হারেনি। কানাই সবার কাঁধে চড়ে, কিন্তু আমরা কোনোদিন কানাইয়ের কাঁধে চড়তে পারি না। একদিন যদি কানাই হারতো, আমরা সবাই মিলে কানাইয়ের কাঁধে চড়ে আমরা আমাদের স্বাদ পূর্ণ। এই যে শ্রীরাম যখনই বাসনা করছে মায়েরা, ভগবান মুখের কথা শুনতে দেরি করলো, মনের কথা শুনতে দেরি করে না। তাই তো তার আর এক নাম হলো অন্তর্যাম। সঙ্গে সঙ্গে ভগবান অন্তরে জেনে বললেন, শ্রীরাম দাদা, ও শ্রীরাম দাদা, এই তোমার বাসনা। বেশ, আমি এতদিন খেলায় জয়ী হয়েছি, তোমরা তো বলো আমি ইচ্ছা মন। আজকে আমি ইচ্ছা করে খেলায় হেরে দেখতে চাই যে খেলায় হারার মধ্যে কি সুখ লুকিয়ে আছে। এতদিন তো আমি জয় লাভ করেছি, কিন্তু আজ আমি ইচ্ছা করে হেরে দেখতে চাই যে হারার মধ্যে কি সুখ লুকিয়ে আছে। আজকেও 12টা পাতা ছেঁড়া হলো, একটা পাতাকে ছিদ্র করে দেওয়া হলো, আর শ্রীরাম পাতাগুলোকে ধরে রইল। আর এক একজন রাখাল ওই পাতাগুলোকে টানছে আর আনন্দে লাভ দিয়ে বলছে যে আমার পাতা ভালো, আমার পাতা ভালো। এইভাবে পাতা সব বিলি হয়ে গেল। শ্রীরাম চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? আজকে সবাই বলছে পাতা ভালো, তাহলে সেই ছেঁড়া পাতাটা কেন? সুবল, দেখি তোর হাতটা দেখাতো, ভালো পাতা। আরে মধুমঙ্গল, তোর হাতটা দেখাতো, সেটাও ভালো পাতা। বলরাম দাদা, তোমার হাতটা দেখাও, সেটাও ভালো কথা। এইভাবে 5-7 জনের দেখা হয়ে গেছে। এবার কিন্তু শ্রীরামের একটু একটু করে সন্দেহ হচ্ছে, তবে কি কানাই? এবার আর দেরি না করে কানাইয়ের কাছে কি বলছে, আরে ও কানাইয়া, তোর হাতটা দেখাতো। আর যেই বলেছে অমনি গোবিন্দ সেই ছিদ্র পাতাটা কানাইয়ের সামনে তুলে, শ্রীরামের সামনে তুলে ধরেছে। যেই ছিদ্র পাতা তুলে ধরেছে, সমস্ত রাখালগণ একসাথে আনন্দে লাভ দিয়ে বলছে, কানাই চোর, কানাই চোর, কানাই। ভগবান ডেকে বলে, চুপ কর, চোর বলবি? চোর কাকে বলছে? শোন, চুরি কি আমি একা করি? তোদেরকে সঙ্গে নিয়ে করি। আর চুরির মাল আমি একা খাই না, তোদেরকে ভাগ দিয়ে খাই। আর যে চুরি করে আর যে চুরির ভাগ নেয়, দুজনেই সমান অপরাধী। আর যাই কিছু বলবি, চোর বলবি। শ্রীরাম ডেকে বলছে, কানাই, সে চোর না হয় না বললাম, কিন্তু শাস্তিটা তো পেতে হবে। এবার ছোট্ট কানাই একে একে সবাইকে ডেকে বলছে, আয় তোরা এক এক করে আমার কাঁধে চল। এই যে ছোট্ট কানাই এক এক করে সমস্ত রাখালকে বংশীবট থেকে যমুনা তট, যমুনা তট থেকে বংশীবট কাঁধে করে নিয়ে গেলেন, নিয়ে এলেন। সবার শেষে হলো শ্রীরামের ভাই, যে বাসনাটা করেছে। ছোট্ট কানাই এসে বললে, শ্রীরাম দাদা, ও শ্রীরাম দাদা, এবার এসো, তুমি আমার কাঁধে চলো। শ্রীরাম কাঁধে চললে কি করে জানেন? এক কাঁধে, একটা চরণ বুকের দিকে আর একটা চরণ পিঠের দিকে। যেই দিয়েছে অমনি গোবিন্দ ডেকে বলেন, ও শ্রীরাম দাদা, সেই চরণ যখন দিলি, একটা দিলি আর একটা দিলি। এবার পিছনের চরণটা ঘুরিয়ে যখনই সামনে বুকের কাছে দিয়েছে, ছোট্ট কানাই শ্রীরামের দুটি চরণ দুখানি হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরল। দুটি নয়নের জলে বদন ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, শ্রীরাম দাদা, এতদিন আমি খেলায় জয়ী হয়েছি, জয়ের আনন্দ লাভ করেছি, খেলায় হারের মধ্যে যে এত সুখ, আজ যদি আমি না হারতাম আমি কখনো বুঝতেই পারতাম না। অনন্ত কোটি জগতের অনন্ত কোটি ভক্ত নিরন্তর তারা আমার চরণ ধরি। আমারও তো বহুদিনের বাসনা ছিল ভক্ত চরণ ধরি। আজ আমার সেই স্বাদ হল। শ্রীরামের চরণ বুকে নিয়ে গোবিন্দ একটু দ্রুত গতিতে যাচ্ছে। শ্রীরাম ডেকে বললেন, ও কানাই, কি করছিস ভাই? একটু আস্তে যা, আমি তো পড়ে যাবো রে ভাই। গোবিন্দ যেতে যেতে বললেন, ও শ্রীরাম দাদা, শ্রীরাম দাদা, এখনো তোমার পড়ার ভয় আছে।
জগতের কোন মানুষ যদি মানুষকে ধরে, একদিন না একদিন তাকে পড়ে যেতেই হবে। কেউ কাউকে চিরকাল ধরে রাখতে পারে না। আর আমি গোবিন্দ সহজে কাউকে ধরি না। আর আমি একবার যদি কাউকে ধরি, আমি নিজে পড়ি, তবু আমার ভক্তকে কখনো করতে দেই না। তোমরাই তো আমার নাম দিয়েছে ভক্তাধীন ভগবান। আমি নিজে পড়ি, তবু আমার ভক্তকে করতে দেই না। শ্রীধামের চরণ ভেসে যাচ্ছে কানাইয়ের নয়ন জল। হঠাৎ শ্রীধাম উপলব্ধি করলেন চরণে জল। আকাশ পানে চেয়ে দেখলেন না, আকাশে মেঘ নেই, জল কোথা দিয়ে এলো? তবে কি কানাই? কাঁধে বসেই কানাইয়ের বদনটাকে উপরে তুলে দেখলেন কানাইয়ের নয়নের জলে শ্রীধামের চরণ ভেসে যাচ্ছে। শ্রীধাম ডেকে বললেন, কানাই, ও কানাই দাঁড়া, ও ভাই নামিয়ে দে। কাঁধ থেকে নেমে ডেকে বললেন, এত অভিমান তো, একটু কাঁধে চড়তে চেয়েছিলাম, তোর কষ্ট হচ্ছে, তাও তুই মুখ ফুটে বললি না। কানাই, একবার যদি তুই বলতিস, দাদা তোমাকে কাঁধে নিতে আমার কষ্ট হচ্ছে, আমি জীবনে কখনো কোনোদিন তোর কাঁধে চড়তাম না। এতটা কষ্ট হচ্ছে যে তুই কেঁদেই ফেলেছিস। গোবিন্দ ডেকে বললেন, শ্রীরাম দাদা, এ জগতে মানুষ দুটি কারণে কাঁদে, একটা কষ্ট পেলে, দুঃখ পেলে, আর একটা অতিরিক্ত সুখ অনুভূত হলে। আমার নয়নে যে জল, সেটা কষ্টের যন্ত্রণার নয়, এটা আনন্দ অশ্রু। তোমার মতো ভক্তের চরণ ধুলি বুকে নিয়ে যে সুখ হল, আমি খেলায় না হারলে বুঝতে পারতাম না। সে আনন্দে কাঁদছে। শ্রীরাম রেখে বললেন, কানাই, এত ভালোবাসিস তুই আমাদের, আর এত যদি ভালোই বাসনি, একটা জিনিস চাইবো, দিবি? কানাই ডেকে বললেন, শ্রীরাম দাদা, তুমি চাইছো আর দেব না? বলো কি চাই? বলে, কানাই, ধন জল ওই সহ্য নয়। আমি জানি না আগত জন্মে আমার কোন কোন জন্ম হবে, কীট পতঙ্গ পশু পাখি, যে কোনো এই জন্ম হোক না কেন, শুধু তুই আমায় আজ এইটুকু কথা, যেন তোর সঙ্গ ছাড়া করিস নে ভাই কানাই রে, কানাই তোর সঙ্গ ছাড়া যেন করিস নে ভাই, তোর সঙ্গ বড় সঙ্গ বড় ভালো, যেন তোর সঙ্গ ছাড়া করিস নে ভাই, তোর সঙ্গ বড় ভালোবাসি, তোর সঙ্গ ছাড়া আমায় করিস নে ভাই, যেন অপরাধী বলে আমায় ফেলিস রে ভাই, তোর সঙ্গ
সঙ্গে রাখি অপরাধী বলে আমায় ফেলিস রে ভাই, যেন তোর সঙ্গ ছাড়া আমায় করিস রে ভাই অপরাধী আমায় ফেলিস রে ভাই, সেটা তোর সঙ্গ ছাড়া করিস রে অপরাধী বলে যেন ফেলিস রে ভাই কানাই রে কানাই তোর সঙ্গ ছাড়া যেন করিস রে ভাই আমি জনমে জনমে আমার এই নিবেদন, যেন তোর সঙ্গ ছাড়া করিস রে ভাই। জনমে জনমে আমার তোর সঙ্গ ছাড়াই আমায় করিস রে ভাই। আমি কত জনমের অপরাধী, কানাই তোর সঙ্গ ভালোবাসি, আমি কত জনমে জনমের অপরাধী কানাই তোর সঙ্গ ছাড়া করিস রে ভাই শুধু এ জনমে না, প্রতি জনমে জনমে যেন তোর সঙ্গ ছাড়া করিস না। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে সঙ্গ ছাড়াই আমায় করিস রে ভাই। তোর সঙ্গ ভালোবাসি, যেন সঙ্গ ছাড়া করিস না। আমি তোর সঙ্গ বড় ভালোবাসি। আমায় সঙ্গ ছাড়া করিস রে ভাই শুধু এ জনমে নয়, জনমে জনমে সঙ্গ ছাড়া করিস না। শুধু এ জন্মে নয়, জন্মে যেন জন্মে সঙ্গ ছাড়া করিস রে ভাই অপরাধী বলে দূরে ফেলিস না, সঙ্গ ছাড়া করিস না। অপরাধী বলে দূরে ফেলিস না। সঙ্গ ছাড়া করিস রে ভাই বলে এ জনমে নয়, জনমে জনমে সঙ্গ বড় ভালোবাসি, বলে এ জন্মে নয়, জন্মে জন্মে বলে সঙ্গ ছাড়া করিস না। সঙ্গ ছাড়া করিস রে ভাই এই যে ভগবান যে খেলাটা খেলছেন, এই খেলার নাম হলো কাঁধে করা কাঁধে চড়া। এই খেলা খেলতে খেলতে ভগবানের আর খেলা ভালো লাগছে না।
প্রখর রবির তাপে শুকাইল মুখ, প্রখর রবির তাপে শুকাইল মুখ, প্রখর রবির তাপে শুকাইল মুখ, দেখি সঙ্গীগণের হইল দেখি সঙ্গীগণের হইল সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবাই, সকালে যাইতে মন কইয়াছে সবাই, আর না খেলিব ভাই চলো ঘরে যা, আর না খেলিব ভাই চলো ঘরে যাই, বলো রামদাসে কহে তোর বনে যা, বলে তোর বলে কেন পাই। এই যে ভগবানের অনন্ত লীলা, তার মধ্যে আজকে আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি অষ্টকালীয় নিত্যলীলা। এই অষ্টকালীয় নিত্যলীলার মধ্যে কোনো পালা না হোক, দুটি পালা প্রত্যেকটি মানুষের ভাগ্যে পড়ে বা করতে হয়। সেটা কি? একটা আশার আর পালা, একটা আছে বিয়ের পালা, একটা আশার পালা, একটা কিসের বিয়ের পালা? পালা, বাবারা বাবারা কি বলেন? একটা আশার পালা আর একটা যাওয়ার। আশার পালা আমাদের সবার শেষ, এবার যাওয়ার পালা। ভবের বাজারে এসেছে, কে কি বেচা কেনা করেছেন, কার প্যাকেট কতটুকু পূর্ণ হলো, হিসাব দিতে হবে বাড়ি। কেউ থাকতে পারবে না, কেউ দুদিন আগে যাবে আর কেউ দুদিন পরে যাবে, যেতে হবেই হবে। কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব, কেমন ভাবে যাব, সেটাকে জানানোর জন্যই তো ভগবানের আজকেই উত্তর গোষ্ঠ লীলা। এই যে আমরা যারা আছি সবাই কঠিন খেলা খেলেছি, আমাদের সবারই একদিন উত্তর গোষ্ঠ হবে। কবে? তাহলে বিচার করে দেখো, এ জগতে যেদিন তোমার আপন বলতে কেউ যাবে না, কেউ যাবে না, যেদিন তোমার খাঁচার পাখি জনমের মতো দেবে দেবে ভাই, 10 তলা 20 তলা 30 তলা হতে যেদিন টানতে টানতে শোয়াইয়ে দেবে তুলসীর তলা। তুলসীর তলা, ও এরা, এই তুলসীর তলায় যেদিন শোয়াই দেয় সেদিন যাত্রাপথ কোন দিকে করে দেয়? কি বাবা, কোন দিকে দেয়? যিনি মরিয়েছেন তিনি বলে পশ্চিম দিকে মনে হয়। এতক্ষণ লাগছে ভাবতে, তাহলে বিচার করে দেখো, তাহলে সেই দিনে তোমার উত্তর গোষ্ঠ হবে। সেই দিন বলে সেই দিন তো সেই দিন তো তোমার উত্তর গোষ্ঠ হবে, যেদিন খাঁচার পাখি যেদিন খাঁচার পাখি তোমার উড়ে যাবে, সবাইকে যেতে হবে। কিন্তু বাবা সবকিছু জেনে বুঝেও আমরা সবাই অন্ধ। সবাইকে একদিন যেতে হবে। সে কেমন হয়েছে জানেন? এক বাবাজি একটা মাঠের মধ্যে গাছতলায় বসে বসে ভজন করছে, শীতের দিন, একটা কাশ্মীরি শাল গায়ে। এখন এক চোর ওই পথে যেতে গিয়ে ওই বাবাজির গায়ের ওই চাদরটা দেখে তার খুব পছন্দ হলো। তো চিন্তা করলো, বাবাজি মানুষ কি করবে চাদর দিয়ে, এক কাজ করি, চাদরটা যদি আমি নিতে পারি তাহলে এই শীতটা আমার আর ভাবতে হবে না। এই চিন্তা করে বাবাজির গায়ের থেকে চাদরটা এক টানে ছাড়িয়ে ওই গ্রামের মাঠের এক পাশে হলো গ্রাম আর এক পাশে হলো শ্মশান। ওই চোর চাদরটাকে নিয়ে দৌড়ে পালাচ্ছে গ্রামের দিকে। কেন না, গ্রামের মধ্যে কোনো এক গলিতে যদি ঢুকে যেতে পারে বাবাজি আর আমায় ধরতে পারবে না। এই চিন্তা করে ওই চোর দৌড়াচ্ছে গ্রামের দিকে, আর বাবাজি চোরের পেছনে না দৌড়ে
চাদর নেওয়ার জন্য তার উল্টো দিকে দৌড়াচ্ছে। সেটা কোন দিকে? না একদিকে গ্রাম, একদিকে শ্মশান, শ্মশানের দিকে। মাঠে যারা কাজ করছে দেখে বলছে, বাবাজি চাদরের সঙ্গে পাগল হয়ে গেলে। আরে বাবা, চোর চাদর নিয়ে দৌড়াচ্ছে গ্রামের দিকে, আর তুমি চোরের পেছনে না দৌড়ে শ্মশানের দিকে দৌড়াচ্ছ। বাবাজি ডেকে বলেন, বাবা পাগল আমি হইনি, হয়েছে তোমরা। আর বাবা ওর বয়স কি আর আমার বয়স কি, আমি ওকে দৌড়ে ধরতে পারবো? তাই আজকে হয়তো চাদর নিয়ে পালাচ্ছে, কিন্তু আমি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছি যেখানে আমাকে যেতে হবে না, ওকেই ঘুরে ঘুরে একদিন আসতে হবে। কিন্তু আসবে না, আজকে হয়তো যাবে, কিন্তু সেদিন যাবে কোথায়? চাদরের হিসাব আমি সেদিন তার কাছ থেকে কড়াই গন্ডায় আদায় করবো। সবাইকেই যেতে হবে, কেউ থাকতে পারবে না। অত সব বুঝেও সারাটা জীবন শুধু বলে গেলাম আমার আমার।